তো আজকে তো একটু না ধরলে চলতো না। আসলেই পরশ বয়াতির নাম বাঙ্গাই কি হারা দেশ বইরা টাকা পয়সা কামাইয়া বেড়ায়, নাকি পরশ বয়াতির কিছু মাল টাল ভিতরে দিছে? দেখ দেওয়ানের কাছ থেকে কি শিখছে। হ্যাঁ, এটা দেওয়ানের কাছ থেকে শিখার কি আছে? কোন তো গুরুর কাছ থেকে কিছু শিখা যায়? গুরু কখনোই গুরুর কাছ থেকে শিখা যায় না যদি গুরু দয়া কইরা না শিখায়। তো আমি সাইজির একটি গান করি, দেখি কেমন বাপের বেটা যদি জবাব ভালো করে করতে পারে তাহলে আমি স্বীকৃতি দিমু। আপনারাও স্বীকৃতি দিয়েন, আর না হইলে এত পরশ দেওয়ান কইয়া বাবার নাম নিয়া বেশি লাফালাফি করা ভালো না। এই কয় ঘরের কথা পরে জানে কেমনি এমনি, ঘরের মধ্যে কত আপনজন প্রিয়জন, আবার প্রথম স্টেজে কয় সাধক, কত কিছু কইল, কইয়া টইয়া আমারে এক বোঝা দিয়া তারপরে বসছে। যার পীর হয় কামেল ফয়েজ হাসেল, যে গিয়েছে সেই পেয়েছে। পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে, কিন্তু বর্তমানে বেশিরভাগই ডুপ্লিকেট পিসাব। এর চেয়ে বেশি সাধারণ মানুষ এই তত্ত্ব জানে। সব পীরের কাছেই আল্লাহ থাকে, বিষয়টা এমন না। হ্যাঁ, যারা সঠিক দয়াল, যারা সঠিক গুরু, নাইবে রসুল, আওলাদে রসুল, শত সহস্রবার মাথা নত করি, শত সহস্রবার ভক্তি করি। যার পীর হয় কামেল, কামেল পীর সাহেবের লক্ষণ কি এটাই আমরা অনেকে জানি না। চেহারা দেখাই মনে করি না জানি, চেহারা টেহারাও সুন্দর মাশাআল্লাহ, মনে হয় নূরের ঝলক দিতেছে। আরে বেটা, নূর কারে কয় আগে ওইটা বুঝা তারপরে চাইয়া ক ঝলক দে। হ্যাঁ, নুরি চিনি না, চামড়া সাদা আর কই চেহারায় ঝলক দিতেছে। ও বাবা, আমরা যে সমস্ত সাধুগুরুদের সঙ্গ করছি, দয়ালদের সঙ্গ করছি না, দয়ালরা গরিব ভক্ত ধনী ভক্ত এটা বাছাই করে নেই। আর আজকাল অনেক পিসাব আছে গরিব ভক্তের বাড়ি চরণ ধুলি দেয় না। যেখানে যায় মনে করেন কয়েক রকম গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, আর ডিনা পেলাম, মানে ভালো ভালো যেখানে আছে ওখানেই আছে। আবার এর ভিতরেও ভেজাল। দয়ালে কয় খবরদার আমারে কিন্তু আইটা জিনিস দিস নিয়ে। আচ্ছা বলেন তো, আইটা ছাড়া আছে কি? যা কিছু দয়াল পছন্দ করেন সবই আগেই খাইয়া বইয়া রয়েছে আটিয়া কইরা। অনেক দয়াল আছে নিজে খাইয়াও ভক্তের মুখে দেয়, আবার ভক্তের থেকেও নেয়। কিন্তু বর্তমানে অনেক সমস্যা, এই জন্যে যার পীর হয় কামেল, কামেল পিসাব পাওয়া বর্তমানে খুব সমস্যা। এই জন্য কিছু কিছু শক্ত পুক্ত মানুষ ওরা পিসাবই চোখে দেখে না। যাক বাবা, এই বিষয়টা আপনি একটু সমাধান করবেন। ওই যে খাল কেটে কুমির আনলাম, এরকম একটা অবস্থা আমার হয়েছে আর কি। এখন মানিস জুত লইয়া বাড়িতে যাওয়া হইল কষ্ট, উপর দিকে স্যাপ ছিটাইলে নিজের গায়ে পরে। এটা মৌসুমী বাউলের একটু বোঝা উচিত ছিল না কোন? অতি উত্তম দুইটি গান আমরা শ্রবণ করলাম। একটি গান জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী দেওয়ান সাহেব দাদু ভাই, আরেকটি গান বাউল সম্রাট পরশালী দেওয়ান বাবাজি। যার পীর হয় কামেল ফয়েজ হাসেল, যে গিয়েছে সেই পেয়েছে। পীরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ববিধান পীরের কাছে, কিন্তু বর্তমানে বেশিরভাগই ডুপ্লিকেট পিসাব। এর চেয়ে বেশি সাধারণ মানুষ এই তত্ত্ব জানে। আপনারা কিন্তু বেজার হবেন না আমার উপরে। হ্যাঁ, কেন জানেন? ভাত খাইতে হয় চাই না, আর পিসাব ধরতে হয় যাই না। এখন ভক্তের চাইতে পিসাবের সংখ্যা সব জায়গায় বেশি।
আবার এমনও কিছু পিসাব আছে মনে করেন লক্ষ লক্ষ মুরিদান পিসাবি ভক্ত গোচিনে না, নামের সিরিয়াল নাম্বারের সিরিয়াল তুই কে রাজানি কবে জানি মুড়ি দইছাস মানে পিসাবি ভক্তের চিনে না। এরকম অনেক আছে বাবা, বুঝছেন তো, এটা আপনাদের কিন্তু জানা কথা। তো সব পীরের কাছেই আল্লাহ থাকে বিষয়টা এমন না। আমার বাবা ছিল পিসাব, এখন বাবা নাই, হ্যাঁ গদিতে তো কারো বসন লাগবো, আমি কিচ্ছু জানি না, মুড়িদি হই নাই, মানে লোকের চাপে বইরা আজকেই মুড়ি দইলাম, আজকেই খেলাপত নিলাম, আজকেই গদিতে বইলাম, এর কাছে কিছু পাওয়া যাবো এরকম নাই, আছে না? অনেক আছে বাবা। এই জন্য যার তার কাছে কিন্তু মুড়ি দইেন না, তাইলে ভেজাল আছে, খুব সাবধান। লালন সাইজি বলেছেন আগে সুজন চিনিয়া করিও পিরিতি, শেষ ভালো দাঁড়ায় যাতে, না জেনে না বুঝে মইজনা বন্ধুর পিরিতে। যদি হয় সুজন এক বিছানায় 10-15 জন শুইলেও সমস্যা নাই, হ্যাঁ, আর কুজন হইলে একের অধিক শুইলেই মার্ডার। না জেনে মনের গতি জোর করে করবার যাইও না পিরিতি। এই জন্য যাচাই বাছাই করে যেন আমরা মুরিদ হই। হ্যাঁ, যারা সঠিক দয়াল, যারা সঠিক গুরু, নাইবে রসুল, আওলাদের রসুল, শত সহস্রবার মাথা নত করি, শত সহস্রবার ভক্তি করি। বাবা, আমি জীবনে বহু সাধু সঙ্গ করছি। আমাদের মানিকগঞ্জ এই পাটটা, আপনাদের এই পাটটা, সব জায়গায় নাম হলো ওরস মাহফিল, আর আমাদের এলাকায় হয় সাধু সঙ্গ। আমার জন্মভূমি কুষ্টিয়ার পাশেই, আমার রাজবাড়ী জেলা শেষ, কুষ্টিয়া শুরু, লালন সাইজির এলাকায়। তা আমাদের এখানে হয় সাধু সঙ্গ। জীবনে অনেক সাধু সঙ্গ করছি আমি, আমার গর্বের বিষয়, আমার বাবার সাথে আমি করছি। তো এমন একটা বিষয়, সাধু কি জিনিস সেইটাই আমরা অনেকে চিনি না। যার পীর হয় কামেল, কামেল পিসাবের লক্ষণ কি এটাই আমরা অনেকে জানি না, চেহারা দেখাই মনে করি না জানি। 3500-4000 টাকা দামের একটা সুন্দর পাঞ্জাবি, 3500-4000 টাকা দামের আপনাদের জয়পাড়ার লুঙ্গিগুলো অনেক ভালো, ভালো লুঙ্গি, হ্যাঁ। তো দামি দামি লুঙ্গি, ভালো ভালো পোশাক পরে, মনে করেন গলায় কয়েকটা মালা দিয়া, মোটা কইরা গদি নিয়া বইয়া, মালা টালা পরাইয়া, চেহারা টেহারাও সুন্দর, মাশাল্লাহ, মনে হয় নূরের ঝলক দিতেছে। আরে বেটা, নূর কারে কয় আগে ওইটা বুঝা তারপরে চাইয়া ক ঝলক দে। হ্যাঁ, নুরি চিনি না, চামড়া সাদা, আর কই চেহারায় ঝলক দিতেছে। ও বাবা, আমরা যে সমস্ত সাধুগুরুদের সঙ্গ করছি, দয়ালদের সঙ্গ করছি না, দয়ালরা গরিব ভক্ত, ধনী ভক্ত, এটা বাছাই করে নেই। আর আজকাল অনেক পিসাব আছে গরিব ভক্তের বাড়ি চরণ ধুলি দেয় না, যেখানে যায় মনে করেন কয়েক রকম গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, আর ডিনা হইলাম, মানে ভালো ভালো যেখানে আছে ওখানেই আছে। আবার এর ভিতরেও ভেজাল। দয়ালে কয় খবরদার, আমারে কিন্তু আইটা জিনিস দিস নিয়ে। আচ্ছা বলেন তো, আইটা ছাড়া আছে কি? আসেনি কিছু? ওই যে আগে আমাকে ভাব বৈঠকি গানের মধ্যে শুনতাম, আমি কি দিয়া ভজিব রে তোমার, ও আমার দয়াল রে, ও আমার মুর্শিদ রে, আমি কি দিয়া ভজিব রে তোমার, সবরি কলা দিয়া রে দয়াল ভজিব তোমারে, আমি ভজিব তোমারে, সেই না কলা গাছে
রে চাকের মধু দিয়ে মানিক কান আরে খাওয়াইব তোরে বাবা আমি খাওয়াইব তোরে সেই না মধু চাকে থাকতে সেই না মধু চাকে থাকতে আগে এ খাইবা দূরে রে আমি দিয়া মৌমাছিতে না গাভীর দুগ্ধ দিয়া রে দয়াল সেবা দিব তোমারে আমি খাওয়াইব তোরে সেই না দুগ্ধ গাই পানাতে আগে এ খাইবা সুরে রে আমি কি দিয়া যা কিছু দয়াল পছন্দ করেন সবই আগেই খাইয়া বইয়া রয়েছে আটিয়া কইরা হ্যাঁ 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 অনেক দয়াল আছে নিজে খাইয়াও ভক্তের মুখে দেয় আবার ভক্তের থেকেও নেয় কিন্তু বর্তমানে অনেক সমস্যা এই জন্যে যার পীর হয় কামেল কামেল পিসাব পাওয়া বর্তমানে খুব সমস্যা হ্যাঁ হ্যাঁ এই জন্য কিছু কিছু শক্ত পুক্ত মানুষ ওরা পিসাবই চোখে দেখে না তাই না যাক বাবা এই বিষয়টা আপনি একটু সমাধান করবেন যারা কামেল পিসাব হয় তাদের মূলত লক্ষণ কি যে লক্ষণটা দেখলে সাধারণ মানুষ যারা এখনো মুরিদ হয় নাই বিশেষ করে যারা আমার ইয়াং জেনারেশন ভাইয়েরা আছেন এখনো মুরিদ হন নাই তারা যেন কামেল একজন পীর পেয়ে যান তাই না এই জন্য এতগুলো কথা আমার বলা তা আমার কাছে কোনো আলাপ আলোচনা নাই আমি ছোট্ট করে একটি গান আমার দয়ালের কাছে প্রশ্নবোধক একটি গান রেখে বসে যাই হ্যালো লালন সাইজির একটি গান শোনাই যেহেতু আমি কুষ্টিয়া এলাকার মেয়ে সাইজির একটি কালাম করি তাই না আমার দয়ালের কাছে একটু রাখি এই গানটার জবাব আমি মুখে আর কোনো চাই না কিছু প্রশ্ন করব না শুধু এই একটা সাইজির গান আমার দয়াল আমাকে একটু বুঝিয়ে দিবেন জায়গা নাই রে শ্যামল ঘুরুন কই হ্যাঁ বাবা এমনি থাকতো কালকে এসো এই যে জয়পাড়া কি বলে থানা মোড় ওখানে এসো হ্যাঁ বাবা আমাকে দেওয়ান সাহেব আজকে তার নিজের এলাকায় আসছে কি বলেন হ্যাঁ হ্যাঁ যেই এলাকায় তার বাল্যকাল পার করছে যেই এলাকায় থেকেই তিনি যৌবনে পদার্পণ করেছেন বাহ বাহ তিনি তার নিজের এলাকায় আসছেন গুরু বাড়ি কেউ যদি নিজের বাড়ি মনে না করে সে কখনো ভক্ত হয় না বাবা হ্যাঁ কথা ঠিক আছে এই জন্য আমাদের দেওয়ান সাহেব তার নিজের এলাকায় আসছেন সকলে চেনা সকলেই প্রিয় মানুষ সকলে ভালোবাসার মানুষ তো আজকে তো একটু না ধরলে চলতো না আসলেই পরশ বয়াতির নাম বাঙ্গাইয়াই কি হারা দেশ বইরা টাকা পয়সা কামাইয়া বেড়ায় বাহ বাহ নাকি পরশ বয়াতির কিছু মাল টাল ভিতরে দিছে আচ্ছা কি কন হ্যাঁ ভালোবাসা দেন এটা ঠিক আছে কিন্তু আমার তো একটু যাচাই করার দরকার তার এলাকায় আসছে তারই ভক্ত হ্যাঁ শুধু ভক্তই না সারা বাংলাদেশ এখন মানিক দেওয়ানের নামের উপরে এশকের আগুনে জ্বলে বাহ 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 দয়াল তো আমি সাইজির একটি গান করি দেখি কেমন বাপের বেটা যদি জবাব ভালো করে করতে পারে তাহলে আমি স্বীকৃতি দিমু হ্যাঁ হ্যাঁ তাহলে আপনারাও স্বীকৃতি দিয়ে আর না হইলে এত পরশ দেওয়ান কইয়া বাবার নাম নিয়া বেশি লাফালাফি করা ভালো না মরা ছেলের কান্না শুনে মোল্লাজি ডরা বাহ বাহ ও
বেজো নারী বুঝেন তো, যার সন্তান হয় না। আমাদের এলাকায় বেজো বলে, বন্ধাও বলে। আপনাদের এলাকায় কি এটাই তো বলে, তাই না? হ্যাঁ, যিনি বেজো নারী, বন্ধা নারী, তার আবার ছেলে মরছে। আচ্ছা, এই বিষয়টা কি? বাবা মরা ছেলে কান্না শুনে মোল্লা জি ডরায়। ওরে ওরে মরা ছেলে কান্না শুনে মোল্লা জি ডরায়। ওরে বেজো নারীর ছেলে মোলো, এ কি হইল দায় দয়াল আমার। বেজো নারীর ছেলে মোলো, এ কি হইল ছেলের বয়স যখন 3 দিন হইল, ছেলের বাবা এসে জন্ম দিল। ছেলে বয়স যখন 3 দিন হইল, ছেলের বাবা এসে জন্ম দিল। ওরে বাবার জন্ম ছেলে দেখলো, ওরে বাবার জন্ম ছেলে দেখলো, তাতে কি ফল হয়? বাবার জন্ম ছেলে দেখলো, বাবার জন্ম ছেলে দেখলো, বাবার জন্ম ছেলে দেখলো, বাবার জন্ম ছেলে দেখলো, তাতে কি ফল হয়? দয়াল তাতে কি ফল হয়? বেজো নারীর ছেলে মোলো, এ কি হইল দায় গুরু। বেজো নারীর ছেলে মোলো, এ কি হলো দায়। দায়ে মেরে ফয়তা করে, নাপিত মেরে শুদ্ধ হয় রে। দায়ে মেরে ফয়তা করে, ও নাপিত মেরে শুদ্ধ হয় রে। ওরে মুল্লা মেরে কল্লা কেটে, ওরে মুল্লা মেরে কল্লা কেটে জানা যা পড়ায়, দরদ রে জানা যা পড়ায়। বেজো নারীর ছেলে মোলো, এ কি হইল দায় দয়াল। বেজো নারীর ছেলে মোলো, এ কি হলো দায়। লালন ফকির
ভেবে বলে মরার ঘাটে মরা ভাসে লালন লালন ফকির ভেবে বলে বলে ও মরার ঘাটে মরা ভাসে ওরে মরায় মরায় সাধন করে ওরে মরায় মরায় সাধন করে মরা ধরে খায় এবার মরায় মরায় সাধন করে মরায় মরায় সাধন করে মরায় মরায় সাধন করে মরা ধরে খায় ওরে মরা ধরে খায় বেদনারীর ছেলে মোলো একই হলো দায় দয়াল বেজনারীর ছেলে মোলো একই হলো দায় ওরে মরা ছেলের কান্না শুনে ওরে মরা ছেলের কান্না শুনে মোল্লাজি ডরায় ওরে মোল্লাজি ডরায় বেজনারীর ছেলে মোলো একই হইল দায় দয়াল বেজনারী ছেলে মোলো একই হইল দায় কার গান গাইলাম ভাই হ্যালো এটা তো সাউরি ভাইয়া তখন টেনে আস হ্যালো হ্যালো এই বাড়ির মেয়ের জামাই আলমগীর সাহেব 500 টাকা দিয়ে দোয়া করলেন ভক্তি শ্রদ্ধা জানাই মুর্শিদ মাওলার যেন রহমত বর্ষিত হয় হ্যালো হ্যালো আরে ওই সেরে ভাই হ্যাঁ হ্যাঁ ওইছে ভাই চাওয়ার অভ্যাস ওগো বেশি কিছু মনে করেন না আসলে কি এক চাষ নাই এই যে সামনে তিনটা বলেছি তিনটা দিই তা আমি ছোট্ট করে আরেকটি গান করে বসে যাই আবার যেভাবে গান আসবে চেষ্টা করব সেভাবে গান করার জন্য বাহ বাহ দয়াল রে বিনা মূল্যের গোলাম তো আব্বাস ফকির বিনা মূল্যের গোলাম তোমার আচ্ছা মালু ফকির চাই না কোনো মজুরি দয়াল আমায় করাইও চাকুরি মালু চাঁদের দরবারে আব্বাস চাঁদের দরবারে
পিরু চাঁদের দরবারে দয়া করে করাইও চাকুরি গৃহস্থরা কুকুর পালে দেয় কত জাটার বাড়ি আরে ও আব্বাস ফকির গৃহস্থরা কুকুর পালে দেয় কত জাটার বাড়ি ওরে তারে ডাক দিলে সে ছুটে আসে ডাক দিলে ছুটে আসে আমি তেমনি তোমারই আমার পরশ বাবা করাইও চাকুরি ভান্ডারি তোর দরবারে দয়া করে করাইও চাকুরি পার করিতে পারের ঘাটে হইও না এ কান্ডারি আরে ও আব্বাস ফকির পার করিতে পারের ঘাটে হইও না এ কান্ডারি মালু ফকির আমার বলতে নাই কোনো আমার বলতে নাই কোনো ধন চাই তোমার চরণ তরি দয়া করে করাইও চাকুরি দয়াল তোমার দরবারে পরশ চাঁদের দরবারে দয়া করে করাইও চাকুরি দাস দাসী অনেকে আছে করিতে তা বেদারি আরে ও পিরু মাতবর দাস দাসী অনেক আছে করিতে তা বেদারি দয়াল রে আমার মতো নাই অভাজ আমার মতো নাই অভাজন চরণেরই ভিখারি দয়া করে করাইও চাকুরি ভান্ডারির দরবারে দয়ালেরই দরবারে দয়া করে করাইও চাকুরি অনেকেরই অনেক আছে দালান কোঠা ঘর বাড়ি আরে ও মালু ফকির অনেকেরই অনেক আছে দালান কোঠা ঘর ওরে সাধক বাউল কবি রহমান
যা করি মালু ফকিরের দরবারে আব্বাস জানের দরবারে দয়া করে করাইও চাকুরি বিনামূল্যের গোলাম তো বিনামূল্যের গোলাম রে তোমার চাই না কোনো মজুরি আমার পিরুমাদ করাইও চাকুরি মালু ফকির তোর দরবারে আব্বাস চান্দের দরবারে দয়া করে করাইও চাকুরি আমার পরশ চান্তর দরবারে মইনুল বাবার দরবারে আমার অসীম বাবার দরবারে আমারে করাইও দরদিরা ভালো আছেন তো? আমি কিন্তু খুব একটা ভালো নাই। ওই যে খাল কেটে কুমির আনলাম এরকম একটা অবস্থা আমার হয়েছে আর কি। এখন মানিস জুত লইয়া বাড়িতে যাওয়া হইল কষ্ট, উপর দিকে স্যাপ ছিটাইলে নিজের গায়ে পরে। এটা মৌসুমি বাউলের একটু বোঝা উচিত ছিল না। কোন পালা দেয় নাই তাইতে এমন, যদি পালা দিত হ্যাঁ এই কয় ঘরের কথা পরে জানে কেমনি এমনি। ঘরের মধ্যে কত আপনজন প্রিয়জন, আবার প্রথম স্টেজে কয় সাধু কত কিছু কইল, কয়ে টয়ে আমারে এক বোঝা দিয়া তারপরে বসতে দোয়া করি ইয়া করি যেন খায় পারো। প্রথম প্রশ্ন আমার কাছে একটু বাইরে গেছিলাম, তার মধ্যে বলতেছে যে এলাকায় আসছে বন্ধু বান্ধব, আসলে অনেকের সাথে পড়ালেখা করছি, অনেকের সাথে অনেক রকমের মহব্বত ভালোবাসা হয়েছে, যে মানুষগুলো দেখলে সেই মহব্বত ভালোবাসার কথা বলতে হয় না, এমনি চোখের সামনে চলে আসে, তাই না? ওই মহব্বতের মানুষগুলো থেকে নিজেকে আড়াল করার কোনো ব্যবস্থা আমার নাই। যেদিন নিজেকে আড়াল করতে পারবো মনে হয় ওই দিনকে নিজেরে খুব একটা শিল্পী মনে করতে পারবো, কিন্তু আমি মনে হয় শিল্পী আমি জীবনে হইতে পারবো না। এই মানুষগুলো থেকে আলাদা হওয়া সম্ভব না, যারা ভালোবাসার মানুষ। বাইরে গেলাম, কামেল পীর চিনবো কি করে, তার কাছে মুরিদ হব আমরা? অনেকে তো পীর সাইজাও বসে রয়েছে। আসলে সাজা গুরু সাজা পাবে, যে গুরু সাইজা বৈশা রয়েছে যার ভিতরে কোনো গুরুত্ব নাই। গুরু কাকে বলে এইটাই যে বুঝে না। অভিনয়ে সাজা যে সাধু সে অবশ্যই সাজা পাবে, যে প্রকৃত পক্ষে সাধু। আমার দয়াল দুই কথায় বলতো, ওই মানুষটা সাধু যে দেহের যত ময়লা মাটি যাহা কিছু আছে, হিংসা অহংকার দেমাগ যাহা কিছু আছে, সমগ্র কিছু ধৌত করে পবিত্র একটা সাদা কাগজের মতো হতে পারে, পবিত্র একটা মানুষ হতে পারে, সে হলো সাধু, যে দেহের সব কিছু ধৌত করে ফেলেছে। তখন সাধু হওয়া মুখের কথা না, চিনবো কি করে? একটা গান করি, আমার এইটা তো যে কোনো একটা ব্যবস্থা হইব, কিন্তু দেখবো দেওয়ানের কাছ থেকে কি শিখছে। গান গাইলো মহাত্মা লালন সাইজির, হ্যাঁ, এটা দেওয়ানের কাছ থেকে শিখার কি আছে? কোন তো গুরুর কাছ থেকে কিছু শিখা যায়? গুরু কখনোই গুরুর কাছ থেকে শিখা যায় না যদি গুরু দয়া কইরা না শিখায়। আমার দয়াল খুব ভালো সারিন্দা বাজাইতে, এখন চিন্তা করি যে আমিও তার চাইতে ভালো বাজাবো, তার চাইতে ভালো হবে নয়তো খারাপ হবে, কিন্তু তার মতো আর হবে না। তাই যে পরশ চান, আমি তো মানিক দেওয়ান কিছুই বলি না, আমি মাত্র একটা খোসা। আমি মনে করি আমার পরশ চান্দের দয়া, আমার মুর্শেদ মইনুল বাবার দয়া, তারা বলায় বিধায় কিছু বলতে পারে। নিজস্ব কোনো ক্ষমতা জ্ঞান
কোনো কিছুই আমার নাই, আর ভবিষ্যতে হবে কিনা এটাও জানি না। সব কিছুই তাদের দয়া। কার কাছে মুরিদ হবেন এই গানটা শুনেন, কারে দেখলে বুঝতে পারবেন যে এই মানুষটাই ওই মানুষটা। বেলাটা দেন ভাই। কমান। ওরে তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, আহলে বায়াত যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত। ওরে তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, আহলে বায়াত যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত। ওরে তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, আহলে বায়াত যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত। তারে অলি জানিও নিশ্চয়, ওরে বলার আগে যে জন তোমার মনের কথা কয়, তারে অলি জানিও নিশ্চয়। তুমি বলার আগে যে জন তোমার মনের কথা কয়, ওরে সর্বগুণে গুণান্বিত, সর্বগুণে গুণী সে হয়, সর্বগুণে গুণে সে হয়, সর্বগুণে গুণী সে হয়, নাই তার কোন জাত যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত। তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, আহলে বায়াত যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত। যার কাছে রুহানি শক্তি আছে, যার কাছে রুহানি শক্তি, ওরে একবার জানে দেখা মাত্র জাগে ভক্তি গো, যার কাছে রুহানি শক্তি। যাহারে দেখলে হৃদে জাগে ভক্তি, ওরে সেই তো পারে দিতে মুক্তি, 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 সেই তো পারে দিতে মুক্তি। হাসর পুলছে রাত যার আছে, রুহানি সুরত যার আছে, রুহানি সুরত। গানের কথাগুলো বোঝা যাইতেছে তো? হ্যাঁ, বোঝা গেলে? ওরে তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, আহলে বায়াত যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত। কামেল পীরের মরণ নাই সত্য, যার কথা মনে হইলে মন হয় পবিত্র গো, কামেল পীরের মরণ নাই সত্য। যার কথা মনে পড়লে এই মন হয় পবিত্র, সেই তো শুধু জানে মাত্র, সেই তো শুধু জানে মাত্র, সেই তো শুধু জানে মাত্র মাওলাজির সংবাদ যার আছে, রুহানি সুরত যার আছে, রুহানি সুরত। তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, আহলে বায়াত যারা আছে, রুহানি সুরত যারা আছে, রুহানি সুরত। ধর মুর্শিদ করো ইবাদত, যারা দেখলে মনে হয় সে নূরে মুহাম্মদ গো, ধর মুর্শিদ করো ইবাদত। যারা দেখলে মনে হয় সে আলে মুহাম্মদ, সুনীল কয় তার করো খেদমত, ওরে সুশীল কয় তার করো খেদমত, সুশীল
হায়াত যার আছে, রুহানি সুরত যার আছে, রুহানি সুরত। বাবা, দুইটা জায়গায় যদি মানুষ ঠকে, ওই ঠকার জীবনে সে পূরণ করতে পারে না, সারা জিন্দেগি গেল। এক নম্বরে প্রথম যদি কেউ বিয়া কইরা ঠকে, স্ত্রী নির্বাচন কইরা, আর দুই নম্বরে যদি কেউ মুড়ি দেয়, এই ঠকাটাই হোকাল পরকাল দুই কালেই বর্তায়। কারণ কথাটা কেন বললাম, পীর, এই পীর শব্দটা কোরআন শরীফে আপনি কোথাও খুঁজে পাবেন না। কারণ পীর শব্দটা হলো ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ বা হাদি। এখন মুর্শেদকে ফার্সিতে বলা হয় পীর, বাংলায় বলা হয় গুরু, সাংস্কৃতিক শব্দে বলা হয় গুরু। আর এই গুরুকে সনাতন ধর্মে বলে, সাংস্কৃতিক ভাষায় গুরু মন্ত্র যখন পাঠ করে, অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচরম তৎপদং ধর্ষিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব, গুরু মহেশ্বর, গুরুই সবকিছু, গুরুর ঊর্ধ্বে কিছুই নাই। সনাতন ধর্ম যারা আছেন তারা গুরু মন্ত্র পাঠ করে, মানে পৃথিবীর যত মহাশক্তি, এই সমগ্র শক্তি আল্লাহ গুরু শক্তির মধ্যে সিজ করে দিয়েছে, গুরু শক্তির মধ্যে আল্লাহ দিয়েছে। পবিত্র কোরআন শরীফে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন পীর ধরার কথা। এখন দেখলে কিভাবে চিনব? তার অবশ্যই শরীয়ত, তরিকত, হকিকত, ইলমে মারিফত, ওহেদানিয়াত, এই বিষয়গুলো অবগত থাকতে হবে। অবশ্যই সে সত্যবাদী হতে হবে, অবশ্যই সে ন্যায়পরায়ণ হতে হবে, অবশ্যই মানুষটা উদার মনের হতে হবে, নিজে না খায়া অন্যকে দেওয়ার স্বভাব। পীর মুর্শিদের এরকম অজস্র, 10টা না, অনেকে বলে 10টা লক্ষণ, এরকম অজস্র লক্ষণ, যেই লক্ষণগুলো ভালোর দিকে আপনার নিজেকে ধাপিত করে, ওইটা যদি কোনো পীর মুর্শিদের গায়ে আপনি দেখেন, চেহারা দেখা না, কিছু মানুষের কাছে গেলে এমনি মনে চায় তার একটা ভক্তি দিই, মনে চায় না? সে কিন্তু শিখাইও দেয় নাই, কিন্তু কিছু মানুষের সামনে গেলেই মনে হয় তার একটা ভক্তি দেই। কেন দেই? কি যেন কি তার মধ্যে আছে। রশিদ সরকার বলতো যে বেটা কালা চেহারা রে, কখনো ভাবিস না যে এটা কালা চেহারা, এটার মধ্যে নুরানি একটা ভাব থাকতে পারে। কেমন? আমার দয়াল পরস্থান স্টেজে দাঁড়াইলে মনে হইতো যে একটা লাইট জ্বলতেছে, এমন একটা অবস্থা, কিন্তু আসলে সে লাইটের মতো সুন্দর ছিল। তার মানে কি? এটা কর্মগুণী। সাধক বলেছে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, তবেই তুমি মানুষ জ্বালবে জ্ঞানের আলো। মানুষ, এই মানুষের সবচেয়ে বড় সাধনাই হচ্ছে মানুষ হওয়া, মানুষের সবচেয়ে বড় সাধনা। লালন সাইজি বলছে না, দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না, সময় গেলে সাধন হবে না, অসময়ে কৃষি কইরে মিছে মিছি খেটে মরে, গাছ যদি হয় বীজের জোরে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে
থাকে নামি জল শুখালে কি হবে বাঁধালে দিলে শুকনা মোহনা সময় গেলে সাধু হবে না অমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগ সে চাঁদে উদয় ফকির লালন বলে সে যোগ সময় দ্বন্দ্ব থাকে না সময় গেলে সাধু হবে সময় যদি চলে যায় সময়ের সাথে যদি নিজেকে তৈরি না করা যায় আল্লাহ বলছে যৌবন বয়সের ইবাদত আমি আল্লাহ খুব পছন্দ করি এখন দাড়ি চুল পেকে গেছে হাঁটতে গেলে লাঠি লাগে একজন আর একজনের কাছে কয় আরে ভাই জীবনটাই তো একভাবে চলে গেল এখন বুড়া টুড়ে হয়ে গেছে দাড়ি টাড়ি রাখছে এখন একটু মসজিদ করে যাওয়ার দরকার আরে সময় শেষ হয়ে গেছে মানুষ বুঝে এমন একটা সময় বুঝে যখন আর সময় থাকে না গান শুনলাম মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায় বেজনারীর ছেলে মলো একই হলো দায় মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায় ছেলে মলো 3 দিন হলো ছেলের বাবা এসে জন্ম নিল বাপের জন্ম ছেলে দেখলো একই হলো হায় দাই মেরে ফয়তা করে নাপিত মেরে শুদ্ধ হয় রে মোল্লা মেরে কল্লা কেটে জানাজা পড়ায় লালন ফকির ভেবে বলে দেখলাম মরা ভাসে মরার ঘাটে আবার মরায় মরায় সাধন করে মরা ধরে খায় এই গানটা সম্পূর্ণ একটা দেহতত্ত্ব গান আমরা যখন শিল্পকলা একাডেমিতে বাউল দলে প্রায় 2 বছর কোর্স করেছি এই গানগুলো আমাদের ভারত থেকে পার্বতী দাস বাউল তারপর আমাদের কুষ্টিয়া থেকে যারা কুষ্টিয়ার আদি বাউল নহিস সাইজি তখন করিম সাইজি ছিলেন আমাদের শফি মণ্ডল সমীর বাউল রাজ্জাক সাইজি এরকম অসংখ্য বাউল কুষ্টিয়া থেকে এইসব গানগুলো এসে আমাদেরকে ওই কোর্সের মধ্যে শিখাই গানগুলো ওই সময় শুনছি ওই সময় যদি একটু জিগে নিতাম যে গুরু বললেন যে গানটা একটু অর্থটা যদি বুঝায় নিতাম তাহলে তো একটু শিখতে পারতাম এখন তো আমি জানি না এখন কি অবস্থা রইব আমার তবে একটা কথা আমি সব জায়গায় বলি বাংলাদেশের কোনো শিল্পী আমার প্রশ্ন করে হারাইতে পারবো না হ্যাঁ যদি বলে কিভাবে যে যেই প্রশ্নই করুক আমি উচ্চা খালি কমো আমি জানি না এক কথায় উত্তর আমার কি মানুষ মারবো গাড় ধরে ধাক্কা দিব কারণ এর চাইতে সরল কথা সত্য কথা আর হইতে পারে না তারপরে যেহেতু মনে আশা নিয়ে জিজ্ঞেস করেছে দেখি একটু কিছু বাউটাও করা যায় কিনা নাকি মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে বদন ভরে গুরু নাম বলো নিদানের কান্ডারি গুরু গুরু ছাড়া বান্ধব নাই রে এহকাল পরকাল 2 কালে গুরু পারের কর্ণধার গুরু নাম সম্বললে গুরুকে যিনি ধরার মতো ধরতে পারে এই জগতে ওই জগতে মুক্তি হইতে পারে প্রশ্নের জবাব দিব সুরে সুরে শুনবেন মন দিয়া আপনারা জ্ঞানী গুণী সবাই আছেন বইয়া
ভাবাচ্ছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, 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 সর্বঙ্গ তাহার পোড়ারে, ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ওরে ভাবাচ্ছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, ভাবাচ্ছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পোড়ারে, ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। আমার আমার ছাড়ো তবের জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে, আমার আমার ছাড়ো তবে জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে। আমার আমার ছাড়ো তবের জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে, গুরু রূপে নয়ন দিয়াছে যেই ও গুরু নয়ন দিয়াছে যেজন, আমার মজ্জাল রূপে নয়ন দিয়াছে যেই জন, করম রূপে নয়ন দিয়াছে যেই জন, তার কি মরণের ভয় আছে রে, ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। মরা ছেলে এটা কি বাবা? একদিন আমি ছিলাম না, এটা কি সত্য? এখন আছি, ভবিষ্যতে থাকবো না। সাধকের একটি গান আছে, স্বরূপ নিয়ে দেখো চাইয়া, পুরুষ নাই সবই মাইয়া। আবার সাধক গান লিখেছে, কোরআনে শুনেছে আমি, তুমি হও জগতের স্বামী, তোমার নামে বইয়া গেছি বিয়া। বিয়া করলা না কি করলা না মোরে, আমি কান্দি তোমার তরে, জনমের দুঃখ যাইতাম পাশরিয়া। দরদিরা, এখন আমি একদিন ছিলাম না, কোথায় ছিলাম? শূন্যকারে পিতৃমস্তকে আসলাম, আমার প্রকাশ নাই। প্রথম গর্ভটা কোথায় হয়েছে? পিতার মস্তিষ্কে, পিতার এখানে। তারপরে দ্বিতীয়তে মায়ের গর্ভে, তারপরে আসলাম দুনিয়ায়। এখন দুনিয়ায় যখন আসলাম, মরা ছেলের কান্না দেখে আমি কিন্তু ছিলাম না। যখন আমার ভিতরে আসলো প্রাণ পাখি, পঞ্চাত্তা ফুটে গেল, পৃথিবীতে আসলাম, মোল্লাজি ডরায়। সে ডরানোর একটা বিষয়, এটা কোন মোল্লা? সবাই যদি নিজের বাবাকে বলি বা বাইরের কাউকে বলি, সে কানে কানে আজান দেয়, কিন্তু নামাজ হয়? হ্যাঁ, নামাজ হয় না। নামাজটা কবে হয়? যখন আপনি পৃথিবী থেকে চলে যান, জানাজা নামাজ। নাকি ওই যে জানাজা মানে যাই না যা, তুই কোথায় যাইতেছিস। কেউ আমরা ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। কোথা থেকে আসলাম, কেন আসলাম, কি কারণে আসলাম, আমার উদ্দেশ্য কি, আদর্শ কি, আমি কি করলে? দেখবেন মায়ের গর্ভ থেকে আসছি, মায়ের নারীর সাথে, আমার নারীর সাথে একটা কানেকশন ছিল, নাকি? নারীর সাথে ছিল না? এটাতে কি করছে? কাইটা দিছে। না কাটলে কি চলতো? না কাটলে কোনো ব্যবস্থা ছিল না। হ্যাঁ, লালন সাইজির একটা গান আছে, তিন গর্ভে আছে রে এক ছেলে, ছেলে সবারে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ গলে। তিন গর্ভে, আদি কথায় ব্রহ্মা, বিষ্ণু, শিব, আল্লাহ, মোহাম্মদ, আদম। আবার এখানে যদি বলি পিতা, মাতা, এবং আর একদিন যাইতে হবে আলমে বর্জ, কবরের মধ্যে। তাহলে বাবা জন্ম নিল, ছেলে দেখলো,
আমি যতক্ষণ পর্যন্ত বাবা না হইছি আমারে কি কেউ বাবা ডাকছে? আমি যতক্ষণ পর্যন্ত সন্তান জন্ম না দিছি, সন্তান ছাড়া বাইরে আমারে কেউ বাবা ডাকছে? তার মানে কি এই যে বাবা ডাকটা, এটা আমার জন্ম হয়েছে আমার সন্তানের মাধ্যমে। কি বাবারা ঠিক কিনা? এই বাবা ডাকটা আমার সন্তানের মাধ্যমে হয়েছে। এরকমই গানের বিষয়টা আরো নিগুড় কিছু থাকতে পারে। আমার মনে হয় এই টোটাল মানব দেহটা নিয়েই পিতা এবং মাতা রজ বীজের মাধ্যম দিয়ে আমরা আসছি, এবং এখান থেকে মানব মুক্তির একটা ব্যবস্থা আবার করে যেতে হবে। নয়তো আমি যাই কিছু থাকি, যত বড় জ্ঞানী হই না কেন, আমার কোনো কাজে আসবে না। আমি মৌসুমী বাউলকে বলবো, পালা দেয় নাই, তারপরে এত কথা বলতেছি যে দু একজন বিরক্ত হইতেছে। হ্যাঁ, ওই যে বিরক্ত হয়ে উঠেই গেছে গা। হ্যাঁ, এই বিরক্ত করার জন্য কিন্তু আমরা আসিনি। আবার অনেকের আমি জানি এই যে এইখানে যে কজন মানুষ বসছে, এরা হলো গান খাওয়ার মতো একটা ভাব নিয়ে বসছে। ভাত খাইলে হয় পেটের ক্ষুধা নিবারণ, আশেক যারা, ভাবুক যারা, গুরু ভক্ত যারা, প্রেমিক যারা, তাদের গান শুনলে হয় আত্মার ক্ষুধা নিবারণ। তা আমি বলবো আলোচনার দিকে না বেশি যাইয়া, প্রতিদিনই তো আলোচনা, আসলে এক এক যার যেটা স্বভাব। যারা সবসময় পালা গান করে, হ্যাঁ, কথাবার্তার মাধ্যম দিয়েই যারা গান করে, আমরা আবার সারা বাংলাদেশে এক জায়গায় কইতেছে পালা লাগবো না, খালি রাত ধরে এইটা গাও। সারা বাংলাদেশে যেই দেশের যেই বা উপটা কইরা নাও। হ্যাঁ, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। কিছু শিল্পী আছে আঞ্চলিক শিল্পী, আর কিছু হলো আন্তর্জাতিক শিল্পী। আঞ্চলিক হওয়ার অনুরোধটা আমি, আঞ্চলিক যেন না হই, আমরা যেন ওইভাবেই থাকতে পারি। ওরে তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, তার কাছে পড়িও তোমরা, আহলে বায়াত যারা ছিল, রুহানি সুরত যারা ছিল, রুহানি সুরত যারা ছিল, রুহানি সুরত। ওটা লয়ে লয়ে ঘুরে বাজাইতে দেখি না কোনো। বাজাইলে কেমন হয়ে যাবে? হ্যাঁ, ওইটা বাজাইলে কেমন হয়ে যাবো গা। যাক বাবা, তুমি বসো। গান যেই নামকে কেন্দ্র করে হচ্ছে, পীর মাদবর, আব্বাস ফকির, করম আলী ফকির, মালু ফকির, আরো একজন দরদি, তাদের নাম স্মরণে আয়োজনটা। আমি যতটুকু জানি, ছোটবেলা থেকে এই এলাকায় জানতাম এই বাড়িতে একসময় বৈঠকি গান হইত। তারপরে আস্তে 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 পালা গানটা দেওয়ার চেষ্টা এই বাড়িতে হয়েছে। আর এখন সর্বোচ্চ চেষ্টা আমার ভাই মানিক ভান্ডারী এবং রতন ভান্ডারী পরিবারের সবাইকে নিয়ে করে। কেন করে? এই আজকের রাতটা যদি পার হয়ে যায়, এই মানুষগুলো আবারও ৩৬৪টা দিন অপেক্ষা করবে, আবার কবে এই ওরসটা আসবে। বাঁচবে কি না বাঁচবে এর কোনো গ্যারান্টি নাই। আমরা পৃথিবীতে কেউ থাকার জন্য আসি নাই। যে নাম নিলে, যে নামের প্রতি মহব্বত হলে, যাকে ভালোবাসলে প্রকৃত কিছু পাওয়া যায়, সেখান থেকে গান আমি রাখবো। তারপরে দেখি আমার দরদি আবার দাঁড়ায় কি করে। প্রশ্নের জবাব পারলাম না, না পারলাম সেটা পরের বিষয়। আমরা যেন গান গাইতে গাইতে এমন এক জায়গায় যাইতে পারি, যেখানে গেলে জাগতিক জগতের মোহকে ভুলে গিয়ে
আপন আপন পীর মুর্শিদের প্রেমে, যার পীর মুর্শিদ নাই সে যেন তার পিতা মাতার প্রেমে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে দুই ফোঁটা অশ্রুসিক্ত নয়নে যেমন একটা সুন্দর মন নিয়ে আসছি, তেমন একটা সুন্দর মন নিয়ে যেন আমরা সবাই বাড়ি ফিরতে পারি। গানটি একটু লক্ষ্য করে শুনবেন। ধন্যবাদ সকলকে। দেখবি নামে কত ফল রে, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। বড় মহব্বতের মানুষ আমার দয়াল পরশচান্দের সাথে অনেক চলাফেরা করেছে, আমরাও একসাথে অনেক চলেছি। এই মানুষগুলো দেখলে মনে হয় মানুষগুলো ঠিক আছে, আমার পরশচান্দ যেন কোথায়। আমার প্রিয় ফারুক ভাই, আমি সালাম রাখি ভাইয়ের প্রতি, মঞ্চে বসার জন্য অনুরোধ করছি। দেখবি নামে কত ফল রে, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। যার যার দয়াল নামে বিশ্বাস রেখে চল। দেখবি নামে কত ফল রে, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। ও যার দয়াল নামে বিশ্বাস রেখে চল। দরদি হে দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অখণ্ড অব্যয় ভক্ত হে। দেহধারী নয়, অনন্ত অসীম গুরু অখণ্ড অব্যয়। ওরে গুরু পূর্ণচন্দ্র আনন্দময় ব্যাপ্ত অখণ্ড মণ্ডল। আকাশে চাঁদ উঠে, এটার অমাবস্যা আছে, পূর্ণিমা আছে, কিন্তু কোন ভক্তের হৃদয়ে যদি গুরু চাঁদকে ভক্ত স্থান দিতে পারে, ওই চাঁদের কখনো অমাবস্যা হয় না, সদা সর্বদাই পূর্ণিমার মতো জল জল করতে থাকে। গুরু পূর্ণচন্দ্র আনন্দময় ব্যাপ্ত অখণ্ড মণ্ডল, গুরু নামে বিশ্বাস রেখে চল। তোরা দেখবি নামে কত ফল রে, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। ও যার যার দয়াল নামে বিশ্বাস রেখে চল। দরদি হে দেখো সবই তোমার গুরু মূরতি, কেবল বিশ্বাস রেখো ঠিক। দরদি হে দরদি
দেখতে চাও যেদিন চেয়ে দেখো সবই তোমার গুরু মূর্তি কেবল বিশ্বাস রেখো ঠিক ওরে গুরু বুঝবি যেই দিন বুঝবি সেই দিন এই ব্রহ্মাণ্ড তর করো তো ওরে গুরু বুঝবি যেই দিন বুঝবি সেই দিন ব্রহ্মাণ্ড তো করতাল গুরু নামে বিশ্বাস রেখে চল রবু ভাই দেখবি নামে কত ফল আমার পরশ নামে বিশ্বাস রেখে চল তোরা দেখবি নামে কত ফল দেখবি নামে কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল ও যার যার দয়াল নামে বিশ্বাস রেখে চল ভক্ত হে দরদি গুরু বাক্য সর্বমন্ত্র সার গুরুময় হইলে অঙ্গ সব দেখবি একাকার দরদি হে সর্বমন্ত্র সার মন্ত্র সার গুরুময় হইলে অঙ্গ সব দেখবি একাকার আমরা গুরুর কথা শুনবো এটা অনেক পরের কথা অনেক বলাবেন আছে বাপ মার কথাই শুনে না আছে না পিতা গুরু মাতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চাইতে অধিক গুরু ভজনের কামাই বাবা যদি বলে বাবা এই কাজটা করিস না কয় তুমি বুঝো কি বাবা মার কথাই শোনে না তারা গুরু বুঝবে কি করে এই গানটার মধ্যে বললেন শেষ অংশে গুরু বাক্য বাক্য মানে কথা গুরু বাক্য সর্বমন্ত্র সার গুরুময় হইলে অঙ্গ দেখবি এক আকাশ তবে একটা কথা মনে পড়েছে বলবো হ্যাঁ শেখ ফরিদের নাম শুনছেন তার একজন ভাইগনা ছিল আলাউদ্দিন এখানে অনেক দরদি আছে বাবা বেঁচে আছে কিন্তু মা বেঁচে নাই আবার এমনও কেউ আছে মা বেঁচে আছে বাবা বেঁচে নাই আবার এমনও দরদি আছে যার বাবা মা দুইজনের একজনও নাই কিন্তু আলাউদ্দিন অল্প বয়সে তার বাবাকে হারাইছে যারা অল্প বয়সে বাবা হারায় সে ব্যতীত এই কষ্ট বোঝার আর কোনো ব্যবস্থা নাই অনেক কষ্ট করে আলাউদ্দিনের মা আলাউদ্দিনকে নিয়ে গ্রামের পাড়া প্রতিবেশী দুই একজন বলতেছে আলাউদ্দিন এত কষ্ট করে ভালো করে একটু খাইতেও দিতে পারো না তাহলে আলাউদ্দিন যে তো আলাউদ্দিনের মামা বাড়িতে দিয়ে আসতে পারো তার বাড়িতে অনেক বড় লঙ্গরখানা আছে এতিমখানা আছে আলাউদ্দিনের মা কয় কথাটা তো ভালোই বলছিস আলাউদ্দিনের কাছে গিয়ে বলতেছে আলাউদ্দিন বাবা আমি তোকে তোর মামা বাড়িতে রাইখা আসতে চাই তুই কি যাবি বাবা শিশু বাচ্চা নাম ছিল তার বাইজিদ বস্তামি
মায়ের জন্য সারা রাত্র এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থেকে সকালবেলা সে আউলিয়া হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। মা কত বড় সম্পদ। আহা, আলাউদ্দিন বলতেছে, মা তুমি বলতেছো, অবশ্যই আমি যাব। পৃথিবীতে কোনো মানুষ ত্যাগ না কইরা কোনো কিছু প্রাপ্তি হইতে পারে না। কিছু পাইতে গেলে অবশ্যই তার ত্যাগ থাকা দরকার। বাবা শিশু আলাউদ্দিনকে নিয়ে শেখ ফরিদ আউলিয়ার কাছে গিয়ে বলতেছে, আমার ছেলেটাকে তোর দরবারে রেখে আসতে চাই, রাখতে চাই। আমার ছেলেটার বাবা মারা গেছে, এখন ওরে দেখার মতো কেউ নাই, তুই যদি আমার ছেলেটারে রাখতে। কয় বলো কি বোন, তোমার ছেলে মানে আমার ছেলে। আলাউদ্দিন শিশুকালেই তাকে বায়াতে রাসূল গ্রহণ করাইয়া বলতেছে, ওরে আমি বড় দায়িত্ব দিয়ে দিব। বড় একটা দায়িত্ব দিছে কি, ভান্ডারখানের চাবি দিয়ে বলতেছে, আজ হইতে তোরে মাদ্রাসার সমগ্র দায়িত্ব দিয়ে দিলাম। মাদ্রাসায় যত লোকজন আছে সবাইকে তুই দেখে শুনে খাওয়াবি। বাবারা কি বিরক্ত হইতেছেন? মাদ্রাসায় যত ছেলে পেলে আছে সবাইরে দেখা খাওয়াবি। বাবা আলাউদ্দিন খাওয়াইতেছে, একদিন খাওয়ায়, 2 দিন খাওয়ায়, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, এইভাবে 12টা বছর চলে গেছে, মাত্র 1 দিন বাকি। মা মনে মনে চিন্তা করে, 12 বছরে দেখি না আমার নারী ছেঁড়া ধনটার যে কথা, আমি মায়ের মনে আর কি ধৈর্য কুলায়। কতদিন হয় দেখি না রে, কতদিন হয় দেখি না রে, কতদিন হয় দেখি না রে আমার নারী ছেঁড়া ধন। চোখের জলে বুক ভাসে, মা কান্দে অকারণ। 12 বছর পরে মা আর সহ্য করতে পারে নাই, দৌড়ায় চলে গেছে শেখ ফরিদের বাড়ি। বলতেছে, আমার ছেলেটাকে 12 বছর আগে রাইখা গেলাম, কই আছে? কয় তোমার ছেলেটাকে বড় দায়িত্ব দিয়ে দিছি, সে মাদ্রাসার ভান্ডারখানার দায়িত্ব দিয়ে দিয়েছি, সবাইরে দেখে শুনে খাওয়াবে। আমি তাকে যা বলার বইলা দিছি, তুমি একটু যায়া দেখো। ভান্ডারখানায় যায় ডাকে, মা আলাউদ্দিন কই রে বাবা আলাউদ্দিন, আই রে বুকে আয়, কতদিন হয় দেখি না মা আমার সহে নারী দয়। ও আলাউদ্দিন কোথায় আছিস? আলাউদ্দিন একটা ঘর থেকে রোগা কণ্ঠে বলতেছে, এই তো মা আমি। আলাউদ্দিনের কণ্ঠটা মায়ের কানে পৌঁছায় নাই। একটু আগে বাইরে একজনকে জিজ্ঞেস করে, আমার আলাউদ্দিনকে দেখছো? কই ওই ঘরের মধ্যে। ঘরের সামনে গিয়ে ডাক দিছে, আলাউদ্দিন। ভিতরে রোগা কণ্ঠে আলাউদ্দিন বলতেছে, এই তো মা আমি। ভিতরে ঢুইকা দেখে আলাউদ্দিনের বডিটা শুকাইয়া একেবারে কাঠের মতো হয়ে গেছে। আচ্ছা বলেন তো, কোন সন্তানকে যদি মা এরকম অবস্থায় দেখে, মা কি আর সহ্য করতে পারে? মা বুকের মধ্যে জড়ায় ধরে বলতেছে, বাবা তোর এই অবস্থা কেন? কয় মা 12টা বছর যদি একটা দেহের মধ্যে কোনো খাবার না পড়ে, ওই দেহটা কি আর দেহ থাকে মা? 12 বছর যাবত আমি কিচ্ছু খাই না। আলাউদ্দিনের মা বলে, আমার ভাইয়ের বাড়িতে একটা কুকুর বিড়ালও না খায়া থাকে না, তুই তার আপন ভাই না হয়ে 12 বছর যাবত না খায়া রয়েছিস। আলাউদ্দিন বলতেছে, তে আমার দয়ালের কোনো দোষ নাই। ও মা আমি তো তার হুকুম পালন করেছি। কেমন হুকুম? হাত ধরে আলাউদ্দিনের মা আলাউদ্দিনকে নিয়ে বলতেছে, ভাই 12 বছর আগে আমার সন্তানটাকে দিয়ে গিয়েছিলাম, আমার সন্তানটা যেন ভালো থাকে, দেখতো আমার সন্তানটা শুকায় কি রোগা হয়ে গেছে, আমার সন্তানটা 12 বছর যাবত খায় না, কি এমন আদেশ তাকে দিয়েছিস? বলার সাথে সাথে বলতেছে, কেন খায় না? আলাউদ্দিন 12 বছর কি তোর কোনো ক্ষুধা লাগে নাই? তোর তৃষ্ণা লাগে নাই? বলতেছে, বাবা
অবশ্যই আমার তৃষ্ণা লেগেছে, ক্ষুধা লেগেছে। যখন আমার তৃষ্ণা ক্ষুধা লাগলো, আমি তখন ওই রূপ ভাবি মনে মনে, ওই রূপে সবে বিকাইয়াছি, যা ছিল আমার এই না ভুবনে। আমি ওই রূপ বড় ভালোবাসি, ওই রূপ বড় ভালোবাসি, আমি ওই রূপে সবে বিকাইয়াছি গো, ওই রূপ বড় ভালোবাসি, আমি ওই রূপে ছাপিতে আছি গো, ওই রূপ বড় ভালোবাসি। মুর্শিদি প্রেমে পুরাই অঙ্গ, ওরে জ্বালা জুড়াই নাই আমার মুর্শিদি সানবি হবে। যখন তৃষ্ণা ক্ষুধার তাড়না হইতো আমার এই ভুবনে, আমি তখন মুর্শিদি ছবির সামনে রেখে নাম জপনা করি, আমার তৃষ্ণা ক্ষুধা ছাইরা যাইতো, ছেড়ে দে ভগবান। আমি যখন আমার মুর্শিদের স্মরণ করতাম, আমার নাম নিতাম, তখন আর ক্ষুধা লাগতো না। বলে আলাউদ্দিন 12 বছর আগে এমন কি বলেছিলাম না খায়া রইলি? কয় কেন আপনার মনে নাই? 12 বছর আগে আপনি বলেছিলেন আমি যেন সবাইকে দেখা শুই না খাওয়াই। একটা বারের জন্য তো আপনি ওই পবিত্র মুখ দিয়ে বললেন না সবাইরে খাওয়ানোর পরে যেন তুইও একটু খাইয়া নিস। আমারে যেখানে আদেশ দেন নাই, আমি আপনার আদেশ ব্যতীত কি করে খাই? আলাউদ্দিনের এই একটা আদেশ পালন করেছে। ডাক দিয়ে বলতেছি, নিজামুদ্দিন, আলাউদ্দিন তোর নাম ছিল শুধু আলাউদ্দিন, আজ থেকে আমি তোকে চিস্তিয়া সাবেরিয়া তরিকার মালিক বানায়া দিলাম। আজ হইতে তোর নাম হয়ে গেল আলাউদ্দিন আল সাবেরি। মুর্শিদের একটা আদেশ, গুরুর একটা আদেশ রক্ষা করেছে, কামলিয়াতে পায় নাই বাবা। তাতে কি করতে হয় জানেন? নিজেকে জ্বালায়া পুরা শেষ করে দিতে হয়। রশিদ সরকার গান লিখেছে না, সখী তারা আবার হইয়া একবার জিজ্ঞাসা করিস ভাবে, এ যে তার বিরিতের জ্বালা, এ যে বিরিতের জ্বালা, এ যে তার বিরিতের জ্বালা পুরাইয়া মরে রে, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, আমার ভিতরে লাই গেছে আমার মুর্শিদ হারা ব্যথা। আগুন রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। কাল সাপে দিয়াছে কাম না বুঝে প্রেম করে, তোরা হইলে তোর তীরে প্রাণে, তোরা হইলে মূর্তি প্রাণে, তোরা হইলে মূর্তি প্রাণে, যেই জ্বালায় অন্তরে রে, জ্বালা না জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। আমার বাহিরে ভি তরে জ্বালা সগিব কেমনে, বাহিরে
জুড়ায় না রে। আমার চলে গেলে দিগু চলে রে জোড়ায় না জ্বালা জুড়ায় না রে। আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে। কত কথা কয়ারে দরদি বাদল প্রেম ডরে কত কথা কয়ার দরদি বাদল প্রেম ওরে এখন প্রেম রশিদ শক্ত বাঁধে ও প্রেম রশি ভক্ত বাঁধে। প্রেম রশিদ শক্ত বাঁধে আমার কলিজায় টান মারে রে জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে। আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে। যা করার তুই ভালোই রে করলি পয়সা বইরা বরে ওরা সরকার রশিদের হয় গরম রে ভালো ও রশিদের হয় বড় যে ভালো। সরকার রশিদের হয় মরণ রে ভালো সেই জ্বালায় অন্তরে রে জ্বালা জুড়ায় না জ্বালা জ্বালা জুড়ায় না। মুখে মুখে অনেক কিছুই বলা সহজ বাবা, করাটা হলো কঠিন। আমার মনে হয় এখানে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যে রাত্রির 3টার পরে ওইটা যায় নামাজে বসে একবার আল্লাহরে ডাইকা চোখের পানিতে ভাসে। কিন্তু আমার আল্লাহ বলে আশেকান যদি ওই রহমতের সময় 2 ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহর দরবারে পাহাড় সমান গুনাহ খাতারও ক্ষমা চাই, আমি আল্লাহ রহমানুর রহিম পলকের মধ্যে ওই বান্দার গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ মাফ করতে পারে না বাবা? আমরা দুনিয়াদারির মোহকে ভুলে গিয়ে আপন আপন দয়ালের প্রেমে এশকের ত্রিতাপটা এশকের আগুনটা দয়াল মুর্শিদের প্রেমে হৃদয়ে জ্বালিয়ে দিয়ে যদি কেউ দেহটাকে পুইরা খাঁটি করতে পারে, ওই দেহ কখনো মাটি তো খায় না। তাই বলবো, অনেক কথা বলেছি, আপনাদের সন্তান ছোট ভাই বন্ধুর মতো আমি, কষ্ট পাইলে ক্ষমা করে দিবেন, সকলের কাছে অনুরোধ করি। গুরু বাক্য সর্বমন্ত্র সার, তোমার গুরুময় হইলে অঙ্গ সব দেখবি একাকার করবি হে। জগতের সর্বমন্ত্র সার, গুরুময় হইলে অঙ্গ সব দেখবি একাকার ভাবে সদ্গুরু মিলে না যাহার রমেশ কই জনম বিফল সদ্গুরু মিলে না যাহার রমেশ কই জনম বিফল। গুরু বলে সহায় সম্ভব গুরু দরবার সহায় সম্ভব, ওরে গুরু যার যার সহায় সম্ভব, গুরু যার যার সহায় সম্ভব। বিষয় ছেড়ে গুরু ডাকো কেবল গুরু যাহা সহায় সম্ভব, বিষয় ছেড়ে
সম্বল ভরে ওরে সতগুরু মিলে না যাহার রমেশ কই জনম্বি ফল রে রমেশ কই জনম্বি ফল গুরু নামে বিশ্বাস রেখে ওরে গুরু শান্ত সিক্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল গুরু শান্ত সিক্ত আমার পিরু মাত্র আমার আব্বাস ফকির বড়মালি ফকির মালু ফকির ভান্ডারি বাবা শান্ত চিত্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল গুরু নামে বিশ্বাস রেখে দেখবি নামে কত যার দয়াল নাম যার মুর্শিদ নাম যার গোসাই নামে বিশ্বাস রেখে